হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও চলে এসেছি একটা ছোট্টখাটো ভিডিও নিয়ে, আর আবার আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে। কলেজে আমার 4 দিন পরীক্ষা চললো, মানে ইন্টারনাল এক্সাম হলো, তো তারপরে আমার কয়েকদিন ছুটি আছে। তো সেই ছুটিটা ভাবলাম বাড়িতে না বসে থেকে একটু বাইরে ঘোরাফেরা করে আসি। আর তাছাড়া এখন কুণালও বাড়িতে নেই, কুণাল অফিসিয়াল কাজে মুম্বাই গেছে। তো সেই জন্য ভাবলাম আমি আর ঘরে বসে থেকে কী করব, যাই একটু ঘুরে ফিরে আসি। আমি দেখেছি আমার কিন্তু বেশিরভাগ প্ল্যানই হুটহাট করে হয়ে যায়। এইটা যেমন হলো, আগের দিন রাত্রেবেলায় টিকিট কাটলাম, পরের দিন বেরিয়ে পড়লাম। আমরা যাব অনেকটাই দূরে, সেই জন্য আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে এসে কিন্তু মাম্মা নিজের মতন খেলাধুলা শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু আমার কাজগুলো সব সেরে নিচ্ছি। আমি আমার লাগেজটা চেক ইনে দিয়ে দিলাম, আর তার সাথে আমাদের বোর্ডিং পাসগুলোও নিয়ে নিলাম। এই কাজগুলো সেরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার্স। তো রাত্রেবেলায় বা ভোরবেলার দিকে, মানে ওই 3:30 4টে নাগাদ বা 6টা 6:30 5টা এরকম নাগাদ যদি ফ্লাইট থাকে না, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, মানে ওই 45 মিনিটসের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায়। কিন্তু এই যে সকালের ফ্লাইট বা দুপুরের ফ্লাইট বা সন্ধেবেলার ফ্লাইট, এই সময়গুলো কিন্তু একটু ট্রাফিক হয়। তো সেই জন্য যদি ঠিকঠাক থাকে ট্রাফিক, যদি খুব বেশি ভিড় না থাকে, তাহলে কিন্তু ওই 45 মিনিটস 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর যদি খুব ভিড় থাকে তাহলে কিন্তু 2-2.5 ঘন্টাও লেগে যায় আর কি। আমাদের ফ্লাইট টাইম ছিল 10টা 20। তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে হচ্ছে 8:45 নাগাদ, আর এসে পৌঁছেছিলাম এয়ারপোর্টে হচ্ছে 9টা নাগাদ। তো আরেকটু আগে বেরোবার ইচ্ছে ছিল, কারণ আমরা কিছু ব্রেকফাস্ট করিনি। আমাদের ব্রেকফাস্টটা ওখানেই করার প্ল্যান ছিল, মানে এয়ারপোর্টের বাইরে যে দোকানগুলো আছে বা ক্যাফেগুলো আছে সেখান থেকে। কিন্তু সময়টা একটুখানি শর্ট হওয়ার জন্য আমরা কিন্তু বাইরে আর কিছু খেতে পারিনি। তো যাই হোক, আমরা প্ল্যান করলাম যে ভেতরেই কিছু একটা খেয়ে নেব। তো মাম্মার জন্য এই যে এখানে খাবার নিয়ে নিয়েছিলাম। মাম্মার জন্য নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক, আর একটা নিয়েছিলাম ক্রোসেন্ট, ওই মাশরুম চিজ ফিলিং ক্রোসেন্ট। আসলে যেই টাইমেই ফ্লাইট হোক না কেন, তার 2 ঘন্টা আগে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জারকে বলে গিয়ে পড়ে ওখানে থাকতে। তার কারণ হচ্ছে ওখানে সিকিউরিটি আছে, দেন ওখানে ব্যাগেজ দিতে হয়। তো এই সমস্তগুলো করতে করতে কিন্তু একটু টাইম লাগে, এগুলো সব টাইম টেকিং ব্যাপার। তো সেই জন্য 2 ঘন্টা আগে গিয়ে ওখানে কিন্তু থাকতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্লাইট গেট কিন্তু ফ্লাইট টাইমিংয়ের আধ ঘন্টা আগে বন্ধ হয়ে যায়, কারণ ওরা সমস্ত কিছু চেক করে তারপরে ফ্লাই করে। আমাদের কিন্তু এবারে গেট নাম্বারটা ছিল সেই তেপান্তরে, মানে পুরো এয়ারপোর্টের একটা ফ্লোর আমরা হেঁটে নিয়েছি এরকম আর কি। তো যখন আমরা দেখলাম, পপ আপ করলো যখন মনিটরে, তখন দেখলাম যে গেট নাম্বার দেওয়া আছে 40। তো 40 মানে অনেকটাই। তো এটা আমি প্রথমবার গেলাম অত দূরে। আর ওই ফ্লোরটাতে লাস্ট গেট নাম্বার হচ্ছে 42। তো আমরা প্রায় শেষ অবধি চলে গেছিলাম আর কি। যতদিন অবধি মাম্মা পুচকি মতন ছিল, ততদিন কিন্তু মাম্মাকে কোলে নিয়ে আমি ওই ঠিক উইন্ডো সিটটাতেই বসতাম। কুণালের খুব একটা মানে উইন্ডো সিটে বসতে ভাল লাগে না, বা ও প্রেফারও করে না উইন্ডো সিটটা। আমার খুব ভাল লাগে উইন্ডো সিটে বসতে। তো যতদিন অবধি আর কি ও বসেনি, ততদিন আমি বসেছি। এখন প্রত্যেকবারই ওই বসে আর কি, এসে পড়ে। এয়ারপোর্টের রুল হচ্ছে যেই 2 বছর হয়ে যাবে বাচ্চা, অমনি কিন্তু বাচ্চারও টিকিট কাটতে হবে। তো 2 বছর আগে অবধি মাম্মাকেই আমি কোলে নিয়ে যাতায়াত করেছি। আর এই জিনিসটা কিন্তু একদিক থেকে বেশ ভালো, হ্যাসেল ফ্রি ট্রাভেল আর কি। তার কারণ হচ্ছে কতক্ষণই বা বাচ্চাকে নিয়ে কোলে বসে থাকবো, আর বাচ্চারও তো একটা অসুবিধা হয় না কোলে বসে থাকতে। তার থেকে বেস্ট যে ও যদি কোনো সিটে বসে, তো ওর জন্যও কমফোর্টেবল আর আমাদের জন্যও কমফোর্টেবল। তো সেই দিক থেকে কিন্তু ভালো। এর আগের বারে যখন আমি কুণাল আর মাম্মা ফ্লাই করেছিলাম, ওই ডিসেম্বরের কথা বলছি আর কি, যখন 3 জনে মিলে আগে কলকাতা গেলাম, তারপরে এলাম বাড়িতে। সেই সময় যখন ফ্লাই করেছিলাম, তো তখন আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে। এসে পরে এয়ারপোর্টে ঢোকার আগে কিন্তু একটা সিকিউরিটি থাকে, সেখানে নিজেদের আইডি প্রুফ দেখাতে হয়। তো আমরা আমাদের দেখিয়েছিলাম, যে যেমন দেখায় আইডি, কী বলে, প্যান কার্ড বা আধার কার্ড এরকম। তো আমরা আমাদের দেখিয়েছিলাম। তারপরে মাম্মারটা জিজ্ঞেস করাতে আমাদের মনে পড়ে, যা আমরা তো সেটা আনিনি। মাম্মার বার্থ সার্টিফিকেট লাগে একটা আইডি প্রুফের জন্য, তো সেটা আমরা আনিনি।
সেই ক্ষেত্রে তখন আর কি উনি ভীষণ ভালো ছিলেন, সেই জন্যই আর কি ছাড়লেন, জেনারেলি কিন্তু ছাড়ে না। তো নানান ধরনের প্রশ্ন করেছিলেন সেই সময় মাম্মাকে ওই সিকিউরিটি, যে তোমার নাম কি, আমরা দুজন কে হই সেটা জিজ্ঞেস করেছিল, মানে এনশিওর করার জন্য যে ও আর কি আমাদেরই বাচ্চা আর আমরা ওকে মানে ফোর্সফুলি নিয়ে যাচ্ছি না। এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করতে এসেছিল আমার বোন, মানে মাম্মার মিনমিন আর মাম্মার সই দিদিভাই এরা। তো আমরা বাড়ি ফিরে তারপরে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে বিকেলবেলায় আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরাফেরা করতে। সামনের একটু মার্কেটে গেছিলাম, মাম্মা ওখান থেকে আইসক্রিম খেলো আর আমি খেলাম একটু ফুচকা। তো তারপরে দাদার সাথে রাত্রেবেলায় আবার একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। প্রচুর মিষ্টি ছিল, বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। তো কয়েকটা মিষ্টি নিয়ে আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে, যাতে সবাই কিন্তু ভিডিওটা দেখতে পারে। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। চলো তাহলে আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। খুব ভালো থেকো, টাটা।